হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের শেষে ঈদুল ফিতরের দিন যখন ঈদগাহর ময়দানে গেলেন, তিনি জুমার খুতবার মধ্যে বলছেন, তোমাদেরকে আল্লাহ পাক ঈদ দিয়েছেন কেন তোমরা কি জানো? তোমাদেরকে আল্লাহ পাক ঈদ দিয়েছে শুকরিয়া আদায় করার জন্য। কিসের জন্য? শুকরিয়া আদায় করার জন্য। শুকরিয়া কিভাবে আদায় করবেন? বলে শুকরিয়া আদায় করতে হবে ক্ষমার মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ পাকের কাছে বেশি থেকে বেশি ঈদের দিন আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাকে বেশি থেকে বেশি ঈদের দিন কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। বলে আপনি সুগন্ধি লাগাইবেন এই জন্য আপনাকে ঈদ দেওয়া হয় নাই। বলে ঈদ আপনাকে এই জন্য দেওয়া হয়েছে যে ঈদের দিন আপনি ইস্তিগফার বেশি থেকে বেশি করবেন। ঈদের দিন শুধু আপনি খাবেন এই জন্য আপনাকে ঈদ দেওয়া হয় নাই। আপনার আশেপাশে গরিব মিসকিন তাদেরকেও খোঁজ খবর নেবেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তাদের দায়িত্ব আপনার উপরে আছে, তাদের খোঁজ খবর কি ঈদের দিন নিতে হবে। যদি গুনাহ আপনার মাথার উপরে থেকেই যায় আর রমজানটা চলে যায়, নবীজি আপনাকে ধমক দিয়ে বলছেন আপনার মতো পড়া কপাল হতবাগার কেউ নাই। বাংলায় একটা কথা আছে, যার শেষ ভালো যার সব ভালো তার। এই জন্যে এই যে 20 দিন 25 দিন 27 দিন 28 দিন যেই কয়েকদিনই আমাদের মাঝখান থেকে চলে গেছে, যেভাবে আসলে ইবাদত করার দরকার ছিল সেভাবে করতে পারি নাই। এখনো যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়, আল্লাহ পাক ক্ষমা করবে না? কি বলেন? এখনো কিন্তু আমাদের হাতে একটা রাত্রি আছে, সেটা কি লাইলাতুল কদর। 29 তারিখ আল্লাহ পাক আমাদেরকে হয়তো দিবেন। তো এই রাত্রিতে অন্তত আমরা আল্লাহ থেকে ক্ষমা নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। রমজানে অসংখ্য আলোচনা হয়েছে, অসংখ্য হাদিস আপনারা রমজানের মধ্যেও শুনেছেন, রমজানের বাইরেও শুনেছেন। কি বলেন? এখন এই আলোচনাগুলো আমলগুলো আমাদের দিলের ভিতরে সেট করতে হবে, কারণ এখন শেষ সময়। রমজানের শেষ হওয়ার আগে আগে আমাদেরকে এখন আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। বনি ইসরায়েলের একজন লোক ছিল, লোকটা এত বেশি খারাপ ছিল, কিতাবের মধ্যে লেখেন লোকটা সব রকম গুনাহ তিনি করতেন, এমন কোনো গুনাহ নাই সে করে নাই। আল্লাহ পাক তাকে অনেক সম্পদ দিয়েছিলেন। মুফাসসিরে কেরাম লেখছেন বর্তমান দেশের হিসাব অনুযায়ী দৈনিক 1 লক্ষ টাকা তার হাত খরচ যাইত। কত? দৈনিক 1 লক্ষ টাকা তার হাত খরচ যাইত। তাহলে কত সে ধনী ব্যক্তি ছিল। তিনি প্রত্যেক দিন একটা নারীকে নিয়ে এসে তিনি আমোদ ফুর্তি এরকম আনন্দ করত। কিতাবের মধ্যে লেখেন এমন একদিন একটা নারীকে নিয়ে আসার পরে নারীটা কান্না শুরু করছে। এমন সময় সেই লোক বলতেছে, লোকটার নাম হচ্ছে কিফিল। লোকটার নাম কি? কিফিল বলতেছে, আমি তো তোমাকে জোরপূর্বক নিয়ে আসি নাই, তুমি ইচ্ছাই আমার কাছে আসতো, তাহলে কান্না কেন করছো? তখন নারী বলছেন, আমি অভাবের শিকার, আমার অনেক অভাব, আমি পরিস্থিতির শিকার, যার কারণে তোমার কাছে আসছি। বলে কান্না করছো কেন? বলে কান্না তো আমি এই জন্যে করছি যে এই মুখ নিয়ে আমি আল্লাহ পাকের সামনে কেমনে দাঁড়াবো। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, কিফিল যখন এই কথাটা শুনছে তখন কিফিল মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, সে আল্লাহ পাকের একটা বান্দি, জীবনে গুনাহ কাজ করে নাই, আজকে অবাধের তাড়নায় গুনার কাজ করতে আসছে। সে তো একবার গুনাহ করবে, সে এত ফিকির করতেছে, এত চিন্তা করতেছে, আর আমি আল্লাহ পাকের কত নাফরমান করলাম, আমি তো জীবনে কত গুনাহ করলাম, তাহলে আমার কি অবস্থা হবে? সুবহানাল্লাহ বলে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, যদি সেই বনি ইসরায়েলের সবচেয়ে পাপী ব্যক্তির দিলের মধ্যে সামান্য আল্লাহ পাকের ভয়ের কথা শুনে যদি এতটুকু পরিবর্তন হইতে পারে, আমরা কি তার থেকেও খারাপ? কি বলেন? তার থেকেও খারাপ নয়। তাহলে এত এত আলোচনা আপনাকে শোনানো হলো, রমজানটা এত গুরুত্বপূর্ণ আপনাকে বোঝানো হলো, রমজান আপনাকে দেওয়া হলো তাকওয়া অর্জন করার জন্য, রমজান থেকে আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে, এই জন্য রমজান আপনাকে দেওয়া হলো। কেন আপনার পরিবর্তন আসলো না? কি বলেন? আফসোসের বিষয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা একরাম আসছে,
হুজুর আপনি আমাকে একটু নসিহত করেন। নবীজি বলেন লা তাগদাব, তুমি আজ থেকে রাগ করা বন্ধ করে দাও, কখনো রাগ করবা না। সাহাবী বলেন আরেকটা আমাকে উপদেশ দেন। বলেন নবীজি বলেন লা তাগদাব, তুমি রাগ করবা না। সাহাবী বলেন আরেকটা উপদেশ দেন। নবীজি বলেন লা তাগদাব, রাগ করো না। সুবহানাল্লাহ, একটা উপদেশ মাত্র 15 সেকেন্ড, কয় সেকেন্ড, তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে এত বয়ান করা হচ্ছে, কোনো পরিবর্তন নাই। আজকে আমার বাড়ির পরিবর্তন হয়, গাড়ির পরিবর্তন হয়, জামা পোশাকের পরিবর্তন হয়, আমার ভাষার পরিবর্তন হয়, আমার স্ট্যাটাসের পরিবর্তন হয়, কিন্তু আমলের কোনো পরিবর্তন নাই। কেন? মুমিন তো এমন হওয়ার কথা ছিল না। কোরআনে কারিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেন? ইবাদত করার জন্য। আর ইবাদত শুধু করবেন রমজান মাসে, রমজান শেষ হলে আর ইবাদত করা লাগবে না। কি বলেন, তাই না? ইবাদত শুধু রমজান মাসে না, তাহলে আপনারা শুধু রমজানের মধ্যে করেন। বড়ই কষ্ট লাগে, আফসোস লাগে যখন 27 রমজান শেষ হয়, কেমন যেন একটু পরিবর্তন দেখা যায়। কি বলেন, তাই না? গতকাল 27 রমজান চলে গেছে, আজকে থেকে দেখবেন মুক্তা দিয়ে আস্তে আস্তে কমে যাচ্ছে। কি বলেন, এমনটা কেন? মানে রমজানে শুধু ইবাদত করতে হবে, অথচ আল্লাহ বললেন তোমাকে সৃষ্টি করা হয়েছেই ইবাদতের জন্য, অন্য কোন উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করা হয়নি। আর আমরা শুধু রমজানে ইবাদত নিয়ে পড়ে থাকি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। এই জন্য রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহ পাকের ভয়, তাকওয়া অর্জন করতে হবে। এই তাকওয়া শুধু রমজানের ভিতরেই সীমাবদ্ধ নয়, রমজানের পরেও কি থাকতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। রমজান একেবারেই নিকটে আমাদের মাঝখান থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। আমরা জুমাতুল বিদায় কথা বলছি, তো রমজানের চাঁদ যখন উঠবে আমাদের সর্বপ্রথম যেই কাজগুলো করব সেই কাজটা হচ্ছে শাওয়াল মাসের চাঁদ দেখব। কি দেখব? শাওয়াল মাসের চাঁদ দেখব। যদি শাওয়াল মাসের চাঁদ কেউ না দেখতে পায় তাহলে কিন্তু আমরা ঈদ করতে পারবো না। এই মাসালা কখনো শুনছেন? কমপক্ষে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, কমপক্ষে 2 জন লোক আলাদা আলাদা পৃথক পৃথক ভাবে সাক্ষ্য দিতে হবে আমি দেখেছি। বুঝেন নাই? আর যদি অসংখ্য মানুষ দেখেন তাহলে তো কথাই নাই। 2 নম্বর আমল হচ্ছে চাঁদ ওঠার সাথে সাথে যারা ফেতরা এখনো দেন নাই, চাঁদ ওঠার সাথে সাথে ঈদের নামাজের আগে ফেতরাগুলো দিয়ে শেষ করব। পারা যাবেন ইনশাআল্লাহ? ফেতরা যদি আমরা না দিই তাহলে কিন্তু আমরা গুনাহগার হব। পরিবারের যারা দায়িত্বশীল ব্যক্তি, সে পরিবারের যতগুলো সদস্য আছে তার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে ফেতরাগুলো আদায় করবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ঈদ মানে খুশি, আনন্দ। আমাদের আনন্দটা কেমন? আনন্দ কেন? শুধু আমোদ ফুর্তি করা। কি বলেন? নতুন জামা পরা, তারপরে মনে করেন সুগন্ধি লাগালো, ভালো মন্দ খাওয়া, তারপরে মনে করেন যুবক বাইক নিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে এরকম মেগাই ইকো পার্ক অথবা বিভিন্ন পার্কে ঘোরাফেরা করা। কি বলেন? এই জন্য না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের শেষে ঈদুল ফিতরের দিন যখন ঈদগাহ ময়দানে গেলেন, তিনি জুমার খুতবার মধ্যে বলছেন তোমাদেরকে আল্লাহ পাক ঈদ দিয়েছেন কেন তোমরা কি জানো? তোমাদেরকে আল্লাহ পাক ঈদ দিয়েছে শুকরিয়া আদায় করার জন্য। কিসের জন্য? শুকরিয়া আদায় করার জন্য। শুকরিয়া কিভাবে আদায় করবেন? বলে শুকরিয়া আদায় করতে হবে ক্ষমার মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ পাকের কাছে বেশি থেকে বেশি ঈদের দিন আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাকে বেশি থেকে বেশি ঈদের দিন কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। বলে আপনি সুগন্ধি লাগাইবেন এই জন্য আপনাকে ঈদ দেওয়া হয় নাই, বলে ঈদ আপনাকে এই জন্য দেওয়া হয়েছে যে ঈদের দিন আপনি ইস্তেগফার বেশি থেকে বেশি করবেন। ঈদের দিন শুধু আপনি খাবেন এই জন্য আপনাকে ঈদ দেওয়া হয় নাই, আপনার আশেপাশে গরিব মিসকিন তাদেরকেও খোঁজ খবর নেবেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তাদের দায়িত্ব আপনার উপরে আছে, তাদের খোঁজ খবরে কি ঈদের দিন নিতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের দিন মাঠের নামাজ পড়ার জন্য মাঠের ময়দানে যাচ্ছেন, ঈদগাহে যাচ্ছেন। এমন সময় ছোট্ট একটা বাচ্চা, শিশু বাচ্চা রাস্তার মধ্যে কান্না করছেন। কি করছেন?
কান্না করছেন, খুবই খেয়াল করবেন কথাগুলো। তো যখন বাচ্চা কান্না করছে, নবীজি জিজ্ঞেস করছেন যে বাচ্চা তুমি কান্না করো কেন? তোমার কি দুনিয়ার মধ্যে বাবা নাই? তোমার কি দুনিয়ার মধ্যে মা নাই? শিশু আবার ডাক দিয়ে বলতেছেন, আমি দুনিয়াতে আসার পরপরই আমার মা যান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এরপরে আমার আব্বাজান দুনিয়ার মধ্যে জীবিত ছিল, আমার আব্বাজান অন্য একজন মহিলাকে বিবাহ করে তিনিও আমার থেকে দূরে চলে গেছেন। এরকম বাবা আছে না? বড়ই আফসোস লাগে, ওনার আম্মা তো দুনিয়া থেকে চলে গেছেন, এটা একটা ভিন্ন বিষয়। বড় কষ্ট লাগে আমার ওই জায়গায় বর্তমান যুগে একটা সুন্দর ফ্যামিলি আছে, ফ্যামিলির মধ্যে 2-3 জন সন্তান থাকা সত্ত্বেও একটা পুরুষ অথবা একটা নারী আরেকজন পুরুষ অথবা নারীর সাথে সম্পর্ক করে সন্তানকে রেখে ভেগে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানের দায়িত্বটা কে নিবে? এই তো কয়েক বছর আগে দেখলাম একজন সন্তান অনলাইনের মধ্যে আসার পরে বলতেছেন, আমার আম্মা মারা যাওয়ার পরে আমার বাবা দ্বিতীয় বিবাহ করেন, যদিও কিছুদিন আমার খোঁজ খবরটা সে নিচ্ছিল, যখন আমার সৎ মা তাকে নিষেধ করে আমার আব্বু আমার খোঁজ খবরটা নিল না। এক পর্যায়ে আমার দাদা দাদি আমার খোঁজ খবরগুলো নিচ্ছিল, তারা যখন দুনিয়া থেকে চলে গেল খোঁজ খবর নেওয়ার মতো আমার কেউ থাকলো। চিন্তা করেন, অথচ তার বাবা কিন্তু দুনিয়ার মধ্যে এখনো জীবিত। বলতেছিলাম ইয়াতিম, নবীজি ইয়াতিমকে কেমন মহাব্বত করছেন। তো ইয়াতিম তো দুনিয়ার মধ্যে আজকে 2 প্রকার হচ্ছে। এক প্রকার ইয়াতিম তার আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে, আর এক প্রকার ইয়াতিম আব্বা আম্মা দুনিয়াতে আছে, আমরা নিজেরাই তাকে ইয়াতিম বানাইছি। কি বলেন, তাই না? আপনি জালেমের কাতারে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে বান্দার আমল সমূহের মধ্যে সবচেয়ে ওই আমলটাই বেশি ওজন হবে যেই আমলটা উত্তম চরিত্রের আমল ছিল। সুবহানাল্লাহ। হাসরের ময়দান যখন আপনি আল্লাহ পাকের সামনে দাঁড়াবেন, নামাজগুলো ঠিকমতো আদায় করার দরকার ছিল, করতে পারেন নাই। রোজাগুলো ঠিকমতো আদায় করার দরকার ছিল, করতে পারেন নাই। হজ করার দরকার ছিল, ঠিকমতো আদায় করতে পারেন নাই। রব্বুল আলামিন তো রহমান, তিনি তো রহিম, তিনি আপনাকে এ কথা বলতে পারে, আমি তো রহমান, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। দুনিয়ার মধ্যে তুমি যে মানুষকে কষ্ট দিয়েছো, যাও আজকে আমি রব তোমাকে ক্ষমা করব না। এই জন্য আপনাকে মনে রাখতে হবে, আপনার দ্বারা কেউ যেন কষ্ট না, সেদিন আপনি আটকা পড়ে যাবেন। আমি রমজান থেকে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, কাউকে কষ্ট দেওয়া যাবে না। যদিও আপনার হাত ও মুখ দ্বারা কষ্ট পেয়েও যায়, কি করবেন? বলে সাথে সাথে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, ভাই আমি আপনার কাছে ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। ইনশাআল্লাহ পারা যাবে না? রমজান মাস চলে যাচ্ছে, ঈদের আগে আগে যদি আপনার ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকে, আপনার ওয়াইফের সাথে দ্বন্দ্ব থাকে, বাবা মার সাথে যদি দ্বন্দ্ব থাকে, ঈদের আগে আপনি দ্বন্দ্ব মিটে তারপরে ঈদগাহে যাবেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। কারণ যত আমলই আপনার থাকুক না কেন, এই যে একটা অপরাধ আপনার মধ্যে ছিল, মানুষের সাথে খারাপ আচরণ আপনি করেছেন, সন্তানের সাথে খারাপ আচরণ করেছেন, সেদিন আপনি আটকা পড়ে যাবেন। যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটাকে জিজ্ঞেস করছেন, তুমি কান্না কেন করো? দুনিয়ার মধ্যে কি তোমার মা নাই? দুনিয়ার মধ্যে কি তোমার বাবা নাই? শিশু আবার ডাক দিয়ে বলেন, আমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমার আব্বা জান অন্য একজন মহিলাকে বিবাহ করে তিনিও পৃথক হয়ে গেছে। দুনিয়ার মধ্যে দেখাশোনা করার মতো আমার কেউ নাই। নবীজি শিশুকে বাড়িতে নিয়ে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাসার মধ্যে গিয়ে ডাক দিলেন, ও আয়েশা এদিকে আসো, আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন, তোমাকে আমি একটা হাদিয়া দিব। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে বাকবাক, বাড়ির মধ্যে এসে হাজির, কি দিবেন আমাকে হাদিয়া? এই যে একটা সুন্দর ফুটফুটে শিশু, ইয়াতিম, এই ইয়াতিম শিশুটা আমি নবী তোমাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন, নবীজি সেই শিশুর মাথার মধ্যে হাত বোলাইলেন, সুন্দর পোশাক তাকে পরাইলেন, খাবার দাবার করাইলেন। এমন সময় হাতটা ধরে ঈদগাহের মধ্যে যাবেন, এমন সময় শিশুকে জিজ্ঞেস করেন, তোমার মনের অবস্থা কি? শিশু আবার ডাকদা বলে, আমার মন এখন বলতেছে দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী মানুষ হচ্ছে আমি। সুবহানাল্লাহ। নবীজি ডাকদা বলেন, কেন তুমি আজকে সুখী? বলে, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক ধরে আমি ঈদগাহে যাচ্ছি, এর থেকে ভালো কপালওয়ালা কোনো ব্যক্তি হতে পারে না। সুবহানাল্লাহ।
আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, এত সুন্দর বরকতময় দিন, এত আনন্দের দিন ঈদ আপনাকে দেওয়া হলো। আপনার মতো আপনি আনন্দে চলাফেরা করছেন, আনন্দে ঈদ কাটাচ্ছেন। আপনার প্রতিবেশী একটা ইয়াতিম, সে অনাহারে আছে, তার জামাটা এখনো কেনা হয়নি। কি বলেন, এমন শিশু আছে না? আপনার টাকার অপেক্ষায় সে বসে আছে। হয়তো কোনো একটা লোক কিছু টাকা দিবে, অথবা একটা জামা তাকে কিনে দিবে, সে সেই জামাটাই অপেক্ষায় বসে আছে। এই জন্য আমাদেরকে ঈদের দিন সর্বপ্রথম অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করতে হবে। কি বলেন, পারা যাবে না? আর 2 নাম্বার কথা হচ্ছে, যুবক ভাই, ঈদের দিন কোনো গুনার কাজ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যখন গুনার মধ্যে লিপ্ত থাকবে তখন তার ঈমান নামক সম্পদ থাকে না। কারণ ঈমান একটা পবিত্র জিনিস, ঈমান এবং গুনাহ একত্রে থাকতে পারে না। ঈমান আর গুনাহ কি কখনো একত্রে থাকতে পারে না। যখন আপনি গুনার মধ্যে লিপ্ত, তখন আপনার মধ্যে ঈমান থাকবে না। কথাটা কেন বললাম, যুবক, আপনি যখন আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেলেন, এমন সময় আপনার মধ্যে ঈমান থাকলো না, একটা গাড়ি এসে যদি আপনাকে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, যুবক, আপনি গুনাহ করতে করতে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন। হাদিসের মধ্যে আসছে, বান্দা যে অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে, হাসরের ময়দান ওই অবস্থায় উঠবে। আপনি যদি গুনাহ করতে করতে দুনিয়া থেকে যান, গুনাহ করতে করতেই উঠবেন। জেনা করতে করতে গেছেন হাসরের ময়দান, জেনা করতে করতেই উঠবেন। যে বান্দা হাসরের ময়দান গুনাহ করতে করতে উঠবে, তার হাসরটা কিরম হবে আপনি ফিকিরটা করেন। যুবক, মনে থাকবে, ঈদের দিন কোনো বক্স বাজানো চলবে না। কি বলেন, চলবে? আপনাকে বক্স বাজানোর জন্য ঈদ দেওয়া হয় নাই। ঈদ আপনাকে দেওয়া হয়েছে, সারা মাস আপনি রোজা রাখছেন, কষ্ট করছেন, শুকরিয়া আদায় করেন আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চান, মাপ চান, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন, সকলের থেকে ক্ষমা নেন, কারোর উপরে কোনো রাগ বসা থাকবে না, সকলের সাথে মিল মহাব্বত বাড়ায় দেন, সকলের সাথে কোলাকুলি করেন, তাহলে না আল্লাহ পাকের কাছে থেকে আপনি ঈদ পেয়েছেন, পরিপূর্ণ শুকরিয়া আদায় হয়। সুবহানাল্লাহ। আর একটা আয়াতের কারিমের মধ্যে বলেন, আল্লাহ পাক আমাদেরকে ঈদ দিয়েছেন কয়টা? 2টা। নবীজি যখন মক্কা থেকে মদিনার মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখেন মদিনাবাসী এরকম তারা বছরে 2টা দিন আনন্দ করে। কি করে? বিভিন্ন খেলাধুলা অথবা গান বাজনা এরকম তারা আনন্দ করে। নবীজি বলেন, এই 2টার পরিবর্তে, এই 2টার সহকারে নাকি পরিবর্তে, কথাগুলো ভালো করে বুঝবেন। নবীজি বলেন, এই 2টা আনন্দের পরিবর্তে তোমাদেরকে আল্লাহ পাক আরো 2টা আনন্দের দিন দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন বললাম আল্লাহ পাক আমাদেরকে 2টা ঈদ দিয়েছেন? কয়টা? যদি আগের আনন্দগুলো থাকতো তাহলে আমি আপনাদেরকে বলতাম ঈদ আরো বুটিক আছে। কি বলেন, তাই না? এখন আল্লাহ পাক বললেন, ঈদ আমি তোমাদেরকে দিয়েছি 2টা। নবীজিও বললেন, আগের গুলোর পরিবর্তে তোমাদেরকে ঈদ দেওয়া হয়েছে 2টা। যারা 3য় নাম্বার ঈদে মিলাদুন নবী পালন করে, তাহলে এই ঈদটা কোত্থেকে আসলো? আপনারাই বলেন, এই ঈদ কোত্থেকে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টা আমল বান্দাকে ধ্বংস করবেই। 7টা অভ্যাস যদি কারো মধ্যে থাকে, সে ধ্বংস হবেই। নাম্বার 1 হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। যে আল্লাহর সাথে কি করে? শিরিক করে। শিরিক। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার ওয়াইফকে আপনি ভালোবাসেন, আপনি দেশের মধ্যে থাকেন না, বাইরে বসবাস করেন, আপনার ওয়াইফের জন্য সুন্দর একটা বাসা তৈরি করলেন, তার চলাফেরা করার জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিলেন, আপনি বাড়িতে থাকেন না, একটা খাদেমের ব্যবস্থা করলেন, তাকে বাজার করে দিবে। এত মহাব্বত করার পরেও যদি স্ত্রী অবৈধ সম্পর্ক রাখে, ভালো লাগবে না খারাপ লাগবে? আল্লাহ পাক বলছেন, তোমাকে আমি রিজিক দান করি, তোমাকে আমি খাওয়াই, তোমাকে শক্তি দিলাম, আমি সবকিছুর ক্ষমতার মালিক হচ্ছে আমি রব। যখন আমি আল্লাহ পাক ছাড়া অন্য কাউকে সিজদা করো বান্দা, আমার কুদরতি মেজাজটা খুব বড় খারাপ হয়ে যায়। এই জন্য কখনো আল্লাহ পাক ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কথা এতক্ষণ বললাম, ইয়াতিমের মাল যারা খাবে, রব্বুল আলামিন বলেন ওই বান্দা সবচেয়ে আল্লাহ পাকের কাছে নিকৃষ্ট বান্দা হয়ে যাবে। 3 নম্বরে যারা জাদু টানা করবে, যুবক ভাই যখন কোনো মেয়ের সাথে রিলেশন করে, দেখে এক পর্যায়ে মেয়েটাকে পাবে না, তখন ওই মেয়ের উপরে বিভিন্ন জাদু টোনা করে বিবাহ বন্ধ করে দিয়ে দেয়। কি বলেন, আছে না?
এই যে একটা মারাত্মক অপরাধ আপনি করলেন, আপনি সবচেয়ে পরাকপাল হতভাগা। এই জন্য রমজান থেকে ভয়ানক অপরাধগুলো থেকে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই অবশ্যই 7টা অপরাধ যদি আপনার মধ্যে থাকে আপনি ধ্বংস হয়ে যাবেন। 7টা অপরাধ রমজান থেকে বাদ দিতে হবে। নাম্বার 4, সুদ খাওয়া। যে বান্দাগুলো সুদ খাবে, রাসূল বলেন যদি কেউ সুদ খায়, সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা। চিন্তা করেন, এই যে রমজান আসলো, আল্লাহ পাকের ভয় কই আপনার দিলের মধ্যে? সুদের ব্যবসা তো বন্ধ হলো না। আর সর্বপ্রথম যে গুনার কথা বলা হয়েছে, কোন বান্দা যদি সুদ খায় সে এত বড় একটা অপরাধ করেছে। নবীজি বলছেন সর্বপ্রথম যেই শাস্তির কথা বলা হচ্ছে, কোন বান্দা যদি সুদ খায় সে আমি নবীর সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যে নবীর সাথে যুদ্ধ ঘোষণা করে তার হাসরটা কেমন হবে চিন্তা করুন। ভাববার বিষয় না? এই তো কয়েকদিন আগে একটা মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমি যখন বাড়ির মধ্যে গেলাম, মুরব্বীর চেহারার দিকে তাকানোর পরে আমার দিলের মধ্যে খটকা জাগলো। এত সুন্দর সে একটা বাড়ি বানাইলো, আজকে থেকে সে বলতে পারবে না বাড়িটা আমার। কি বলেন, তাই না? ভাবা যায়। এখন যদি আমার ভিতরে রুহু না থাকে, আজকে থেকে আমি বলতে পারবো না বাড়িটা আমার, এই গাড়িটা আমার। অথচ নিজে কষ্ট করে আমি গাড়িটা কিনলাম, নিজে এত পরিশ্রম করে বাড়িটা বানাইলাম, এত কষ্ট করে জামাটা বানাইলাম, এখন রুহু না থাকলে বলতে পারবো না। একটা বার ভাবেন, চোখটা বন্ধ হয়ে গেলে আপনার বলার অধিকার থাকবে। আর কত? একটু ভাবেন না, একটু ফিরে আসেন, রবের দিকে ফিরে আসেন। কোথায় ছুটছেন? কিচ্ছু না। দুনিয়া একটা মায়াজাল, শেষ। এক্ষুনি যদি মালাকুল মউত চলে আসে, জানটা চলে যাওয়ার সাথে সাথে শেষ, সব শেষ। আপনার নেশা কেটে যাবে। এই জন্য রমজান আমাদের মাঝখান থেকে বিদায়ের মুহূর্তে আমি আপনাদেরকে বারবার বুঝাইতে চাইলাম, রমজানের আগে আমাদের গুনাহসমূহ মাফ করাইতে হবে। সমস্ত প্রকার গুনাহ আমাদেরকে বাদ দিতে হবে। আল্লাহ পাকের নৈকট্যবান বান্দা, পিয়ারা বান্দা হইতে হবে। সকলেই বলি আমিন। আর বয়ান লম্বা নয়, যেহেতু সময় শেষ, কয়েকটা কথা বলে শেষ করব। আমি বলতেছিলাম শাওয়াল মাসের, আচ্ছা কথাগুলো বলে শেষ করি। শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে কয়েকটা আমল, 2টা মনে হয় বলেছি। 1 নাম্বার, ফেতরা যদি কারো বাদ থাকে ফেতরা দিয়ে দিবেন। 2 নাম্বার, অবশ্যই চাঁদ তালাশ করবেন। 3 নাম্বার, ঈদের দিন সকালবেলা খুবই সকাল সকাল উঠবেন। যেহেতু আর সময় নাই, কথাগুলো বলে শেষ করি। কি বলেন? যদি আপনারা জানেন, এর পরেও না বললে হয় না, আমরা কথা না বলে ওইদিকে নামাজের ব্যবস্থা করি, এর মধ্যে আমি কথা শেষ করে দিব ইনশাআল্লাহ। অবশ্যই সকালবেলা সকাল সকাল উঠবেন। বড়ই কষ্ট লাগে, অনেক যুবক তো আছেই, অনেক মুরব্বীরও ঈদের দিন ফজরের নামাজ ছুটে যায়। কি বলেন, ছুটে যায় না? এখন বলবেন হুজুর আপনি জানেন কেমনে? যখন আমি দেখি জুমার নামাজে মুক্তাদি বেশি, ফজরের নামাজে কম, তখনই আমি বুঝে যাই অনেক মানুষ এখনো মসজিদে আসেনি। এই জন্য ঈদের দিন অন্তত মুরব্বী প্রত্যেক দিন তো নামাজ আদায় করবেনই, ঈদের দিন কেন আপনার নামাজটা কামাই যাবে? নামাজটা পড়ার সাথে সাথে যদি সুযোগ হয় আপনার আব্বা আম্মার কবরটা জিয়ারত করবেন। এরপরে যত তাড়াতাড়ি সম্ভব ঈদগাহের ময়দানে চলে যাবেন। যাওয়ার আগে যেই পোশাকটা আপনার কাছে সবচেয়ে পছন্দনীয়, নতুন পোশাকের কথা বলা হয় না, যেই পোশাকটা আপনার কাছে কি লাগে, ভালো লাগে, ওই পোশাকটা পরবেন। যদি আপনার বিয়ে বাড়ি, যুবকের যদি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য পোশাকটা স্পেশাল রেখে থাকেন, তাহলে অবশ্যই ঈদগাহেতেন আইসা আপনি খুলে রাখেন, কিন্তু ঈদগাহে যাওয়ার সময় পরে যাবেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। মাঠে যাওয়ার আগে কি পড়বেন? আল্লাহু আকবার। এটা চাঁদ ওঠার পর থেকেই, মাগরিবের পর থেকেই পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পুরুষ আওয়াজ দিয়ে পড়বে, মহিলা আস্তে আস্তে পড়বে। এরপরে ঈদের আগে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাবেন, এক রাস্তায় যাবেন। খুবই গুরুত্বপূর্ণ, সুন্নাত প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। একটা সুন্নাত যদি আপনার মধ্যে থাকে, একটা সুন্নাতের উসিলায় আল্লাহ পাক ওই দিন মাফ করতে পারে না। এই জন্য প্রত্যেকটা সুন্নাই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবেন। অবশ্যই মাঠে যাওয়ার আগে এক রাস্তায় যাবেন, অন্য রাস্তায়